দর্শনের সঙ্গে সঙ্গে তার সব পাপের বিনাশ হয়ে গেছে। পাপ যে ক্ষয় হয়ে গেল, কি পেলেন? পায় প্রেম। পাপ চলে গেল। সর্ব অমঙ্গল হরে প্রেম দিয়া হরে মন। এইটা আমার তো গৌরাঙ্গ লীলা, তাই গৌর হরি আমার এই ভগবত পুরুষোত্তমস্য লীলা কথা রসন লিখে বলো। বলেন বসে বসে হরি কথা শোনো, ভগবান পুরুষোত্তমী। আর কিচ্ছু করতে হবে না। কলির মানুষ তোমরা কিছুই পারবে না। একটা দিন একাদশী ব্রত তাই করতে পারো না। তোমরা আর কি করবে? যাগযজ্ঞ তপস্যা করতে পারবে? করতে পারবে না। আহার শক্তি তোমাদের কারও নাই। তোমাদের ধ্যান জ্ঞান যোগ কিছুই হবে না, কিছুই হবে না। তোমাদের দান ধ্যান ব্রত তপস্যা তোমাদের কোনোটাই হবে না। কলিযুগের মানুষ ধর্ম কর্ম বিহীন, কেবল ভোগে মাতোয়ারা। ভগবান তত্ত্ব কি করে প্রচুর টাকা হবে, কি করে বিরাট বাড়ি হবে, কি করে 10টা গাড়ি হবে, কি করে ব্যাংকের অ্যাকাউন্ট দিনের পর দিন বৃদ্ধিপ্রাপ্ত স্ফীত হবে, এছাড়া কলির মানুষের আর অন্য কোনো চিন্তা নাই, কিছু চিন্তা নাই। তাই সেই মানুষের উদ্ধার হবে কেমন করে? আবার তো আসতে হবে 84 লক্ষ জনির পর একবার গোবিন্দ মানব জন্ম দিয়েছেন। এই মানব জন্মটাই ভোগে কেটে গেল। পরের জন্মে শিয়াল কুকুর হয়ে জন্মাতে হবে। কেন শিয়াল কুকুর হবে কেন? বললেন মানব জন্ম তো ভোগের জন্য নয়। তুমি যখন ভোগ করতে চাইছো, তাহলে ভোগের জন্য অন্য দেহ আছে। শিয়াল কুকুরের দেহ আছে, ভোগ হয়, তারাও ভোগ করে। তাই ইচ্ছা মতো ভোগ করো, শিয়াল কুকুরের দেহ নাও। মানব দেহটা ভোগের জন্য নয়, কৃষ্ণ ভজনার জন্য মানব দেহটা। এই দেহটা কৃষ্ণ ভজন। গোবিন্দ সুন্দর চোখ দিয়েছেন কি দেখবার জন্য? গোবিন্দ রূপ দর্শন করবার জন্য। জগতে কোনো রূপসী নারী রূপ দেখবার জন্য নয়, কোনো রূপবান পুরুষের রূপ দেখবার জন্য নয়, আমার গোবিন্দের রূপ দর্শন করবার জন্য। মংসিগানামৃত ধাম লাবণ্যামৃত জন্মস্থান জেনা হ্যারি বদন সে নয়নে কিবাকার পড়ুক তাহারি দেওয়ান সে নয়নে রহে কি কারণ। দুটি নয়ন দিলেন ভগবান। সেই নয়ন দুটি দিয়ে কি দেখলাম না? জগতের রূপ দেখলাম। একটা